আমরা কোথাও বেরোনোর আগে ধরুন অনুষ্ঠান বাড়ি বলুন কি বিয়ে বাড়ি বলুন, যে কোনো জায়গাতেই পার্টিতে বলুন, খুব যত্ন করে নিজেকে সাজাই, অনেকটা সময় নিয়েই সাজাই, কিন্তু তবু কোথায় যেন কিছু খামতি থেকে যায় যেগুলো আমাদের হাতের বাইরে। যেমন ধরুন গলা এবং ঘাড়ে কালো একটা ছোপ পড়ে গেছে, দেখলে মনে হয় ময়লা জমে রয়েছে, খুব লজ্জাজনক বিষয়, কিছুতেই এটাকে ম্যানেজ করা যাচ্ছে না। এরকম সমস্যা কিন্তু আকচার অনেকেরই রয়েছে। সেই সমস্যার ঘরোয়া কিছু পদ্ধতি রয়েছে সমাধানের, সেইটা কি সেটাই আজকে বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, গলা এবং ঘাড়ের যে কালো ছোপ কিভাবে সেটা অনায়াসে ঘরোয়া পদ্ধতিতে দূর করতে পারেন। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে টমেটো। আমরা জানি ব্লিচ ইফেক্ট রয়েছে, যেটা আমাদের স্কিনে কালো ছোপ বা দাগকে দূর করতে সাহায্য করে। আর টমেটোর সঙ্গে মধুটা কিন্তু ময়শ্চারাইজ করার ক্ষমতা রয়েছে, ফলে আমাদের ত্বককে ফেটে যাওয়ার হাত থেকে রক্ষা করে। সুতরাং এই দুটোর মিশ্রণ আমাদের ভীষণই উপকার করবে এই ক্ষেত্রে। কিভাবে সেটা করবেন? টমেটো নেবেন, সেটাকে ভালো করে পিষে নেবেন, পিষে নিয়ে একটু ছেঁকে শুধু রসটা বার করে নেবেন। 2 চামচ টমেটোর রসের সঙ্গে 1 চামচ মধু মেশাবেন, মিশিয়ে একটা মিশ্রণ করলেন। সেটা ভালো করে গলা এবং ঘাড়ে লাগিয়ে 15 থেকে 20 মিনিট ওয়েট করবেন। একটু শুকিয়ে যাবে যখন, তখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। এইভাবে যদি বেশ কিছুদিন করতে পারেন তাহলেই দেখবেন দাগটা কিন্তু অনেকটা উঠে গেছে। তবে আমি সবসময় বলি, ঘরোয়া পদ্ধতির একটু সময় লাগে, ধৈর্য ধরে কিন্তু করতে হবে। দ্বিতীয় পদ্ধতি আরেকটি বলছি। আমরা জানি প্রাচীনকাল থেকেই কাঠবাদাম আমাদের ত্বককে উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে, এটা আমরা জানি, ব্যবহৃত হয়ে আসছে কাঠবাদাম। আর সেই সঙ্গে মধু তো আগেই বললাম যে উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং কোমলতা আনে, মসৃণ করে ত্বককে, রুক্ষতা দূর করে। সুতরাং এই দুটোর মিশ্রণও কিন্তু ভীষণ ভালো। কি করবেন? 5 থেকে 6টা কাঠবাদাম দুধের মধ্যে একটু ভিজিয়ে রাখবেন। ধরুন 1 কাপ দুধে ভিজিয়ে রাখলেন, বা 2 কাপ দুধ এক জায়গায় করে ভিজিয়ে রাখলেন, আপনার পরিমাণটা বুঝে নেবেন। 5-6টা কাঠবাদাম ভিজিয়ে রাখলেন সারা রাত। পরের দিন সেইটা ভালো করে বেটে নেবেন, সেই বাটাটার সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে নেবেন, দিয়ে যে পেস্টটা তৈরি হচ্ছে সেটা গলা এবং ঘাড়ে ভালোভাবে লাগিয়ে 20 থেকে 25 মিনিট, আধ ঘন্টাও রাখতে পারেন, অসুবিধে নেই। রেখে শুকিয়ে যাওয়ার পর ভালো করে জল দিয়ে ওটাকে ধুয়ে নিতে হবে জায়গাটা। এইভাবে যদি করতে পারেন তাহলেও কিন্তু ভীষণ ভালো ফল পাবেন। তবে সপ্তাহে 2 দিন করলেও হবে, যদি একটু বেশি করতে পারেন তাহলে তাড়াতাড়ি ফল পাবেন। নাম্বার 3, লেবু জানি আমরা যে ব্লিচ এফেক্ট থাকে, যার জন্য এটাও কিন্তু কালো দাগ বা ছোপ দূর করতে পারে অনায়াসে। সেই সঙ্গে দুধ এবং চিনি দুটোই আমাদের স্কিনকে মসৃণ করে, নরম করে এবং তরতাজা করে। সুতরাং এই মিশ্রণটাও কিন্তু এক্ষেত্রে ভীষণ প্রযোজ্য। কি করবেন? 2 থেকে 3 টেবিল চামচ দুধ নেবেন, তার সঙ্গে একটুখানি লেবুর রস মেশাবেন, 1 চামচের মতো লেবুর রস মেশাবেন, মিশিয়ে ওই ছানার মতো যেন হয়ে যায়, লেবুটা চেপে এমন করে রসটা মেশাবেন যেন ছানার মতো হয়ে যায়। সেইটার সঙ্গে 2 টেবিল চামচ চিনি মেশাবেন। চিনিটা যখন একটু হাফ গলা গলা ভাব হয়ে যাবে, সেইটা ভালো করে গালে এবং ঘাড়ে এবং গলাতে ভালো করে লাগিয়ে দেবেন। কিছুক্ষণ পর, মানে 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন, তারপর স্ক্রাবারের মতো করে হালকা হাতে একটু ঘষে নেবেন, ঘষে তারপরে ওটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এইভাবে করতে পারলেও কিন্তু আপনার ওই কালো ছোপটা উঠে যাবে অনায়াসেই। সুতরাং আজকের ভিডিও থেকে 3টে পদ্ধতি বললাম, যেইটা আপনার পক্ষে সহজ মনে হবে আপনি সেটাই করবেন। কিন্তু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন প্রচুর, এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম বিষয়ে প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সম্পূর্ণরূপে ঘাড় বা গলার কালো ছোপ দূর করবার জন্য এই পদ্ধতিগুলো অবশ্যই মেনে চলুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।